एवरीवन एंड वेलकम टू माय चैनल वर्ल्ड ऑफ इनोसेंस। আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আর এই ফলটার নাম জানেন? এটাকে আমরা টক ঢ্যাঁড়স বলি। অনেকে অবশ্য এটাকে চুকাই ফলও বলে থাকেন, ইংরেজিতে বলা হয়ে থাকে রোজেলা। আজকে এই ফলটা দিয়ে একটা চাটনি বানাবো, খুব সিম্পল প্রসেসে। ওকে, তো প্রথমে কি করব, এই যে ফলটা দেখছেন, এই ফলের শুধুমাত্র আমরা লাল যে পাতার মতো বা পাপড়ির মতো অংশটা রয়েছে সেটা নেব, আর সবুজ অংশগুলো টোটাল বাদ দিয়ে দেবো। তো আমার কাছে প্রায় 1 গামলা মতো ফল ছিল, তো এই 1 গামলা ফলকে পুরোই শুধুই লাল অংশটা নিচ্ছি। লাল অংশটা নিয়ে সেগুলো বেছে বেছে রাখছি। আর দেখুন মোটামুটি এতটা হয়েছে আমার। তার আগে এটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, তার মধ্যে আপনারা একটা শুকনো লঙ্কা দিতেও পারেন, আমি এখানে দিইনি। এরপর আমাদের ছাড়ানো ফলগুলো আমরা এর মধ্যে ঢেলে দিলাম, তারপর খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমরা কি করব, একটু হলুদ আর একটু কি অ্যাড করবো বলুন তো, নুন অ্যাড করব। তো এখানে জানেন তো একটু সবুজ কয়েকটা অংশ ছিল, আমার চোখে পড়লো, তাই সেটা বাদ দিয়ে দিলাম। এবারে অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু নুন দিলাম। এই হলুদ নুনটা পড়ার পরে আরও একটু বেশ মজে যাবে, অনেকটা মাখো মাখো ব্যাপার চলে আসবে। এবং ক্রমাগত কিন্তু কড়াতে খুন্তিটা কিন্তু চালাতেই হবে, না হলে কী হবে, তলা একটু লেগে যাবে। তো দেখুন এখানে বেশ একটা মন্ড মন্ড ব্যাপার চলে এসেছে, একদম জেলি টাইপের হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখানে অ্যাড করব চিনি। চিনিটা কিন্তু আপনাদের যতটা ফল নেবেন তার উপর ডিপেন্ড করছে, বা আপনাদের স্বাদ কীরকম চাইছেন। আমি কিন্তু এখানে 6 চামচের মতো চিনি ইউজ করেছি। এরপরে এটাকে কিছুক্ষণ, এই মিনিট 2-এর মতো নাড়াচাড়া করব। আর আমি একটু অল্প জলও অ্যাড করেছিলাম। তো এখন মোটামুটি আমার চাটনি প্রায় শেষ হওয়ার মুখে, ব্যাস এবার নামিয়ে ফেলবো। আর এই হলো আমার চাটনির ফাইনাল লুক। ও আপনাদের বলে রাখি, চাটনিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে একদিন বানিয়ে দেখতে পারেন। তো আজকের মতো টাটা।